সাহস লাজুর, এত সাহস ওইভাবে একা একা চলে এলো। এটা তো একরকম ভাবে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসা। কার উস্কানিতে? ওইভাবে উস্কানিতে ওই কাজটা করেছে নাকি? এটা কি কোনো রকম ভাবে ওদের ফার্স্ট স্টেপ? সুদীপের থাপ্পড় মারাটাকেও ক্যাপিটাল করে সুদীপকেও ডিভোর্স দিয়ে দিতে পারে। আর অনুভব তো হাজার একটা রিজন আছেই আমাকে ছেড়ে দেওয়ার। তো বলেইছে ও তো সির্ফ লাজুকে কথা দিয়েছে বলে আমার সাথে আছে, তাই না? লাজু যদি কথাটা ফিরিয়ে নেয়, যেদিনকে কথা ফিরিয়ে নেবে সেদিনকে অনুভব আমাকে, না 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 না, এটা হতে দেওয়া যাবে না। লাজুকে কলকাতা থেকে দূরে রাখতে হবে। লাজুকে কলকাতা থেকে দূরে রাখার জন্য আমাকে একটা উপায় ভাবতেই হবে। ম্যাডাম, আমি আসবো? এসো, বসো একটু। তুমি বসলে না? কি চোখ মুখে কি অবস্থা? তুমি ক্লাসেও কাঁদছিলে নাকি? আমি ফিরে যাব না ম্যাডাম, আমি এখানেই থাকবো। আর এখানে কোনো একটা জায়গা না জুটলে আমি কলেজের গেটের সামনে রাস্তায় থেকে যাব। আরে বাবা, অতটাও করার দরকার পড়বে না, একটা ব্যবস্থা হয়েছে। মানে ব্যবস্থাটা ঠিক হবে, মানে ধরো সপ্তাহখানেক বাদে হয়ে যাবে। ম্যাডাম, এই 7টা দিনের জন্য আপনি আমার কোনো একটা মাথা গোজার ঠাঁই করে দিন না। যে করেই হোক, যেভাবেই হোক, আমি সেখানে থেকে যাব। আরে বাবা, আমার কথাটা তো শেষ করতে দাও। জ্যোতিকা ঠিকই বলেছিল, একটি মেয়ে হস্টেল ছেড়ে দিচ্ছে। সে আজকেই নোটিশ দিয়েছে, তার জায়গাটা নেক্সট উইক থেকে খালি হচ্ছে। ম্যাডাম, তোমার প্রবলেমটা মেয়েটিকে বলা হয়েছে, আর সে তোমার সঙ্গে এই কটা দিনের জন্য রুম শেয়ার করতে রাজি হয়েছে। মানে ওই রুমে এই কটা দিন তোমরা 3 জনে একসঙ্গে থাকবে। হস্টেল থেকে একটা বেড তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি শুধু একটু কষ্ট করে এই 7 দিনের জন্য ওদের সঙ্গে রুম শেয়ার করে থাকবে। আরে আরে, কি তুমি এখনো কাঁদছো কেন? একটা ব্যবস্থা তো হয়েছে, এরকম করে কেউ কাঁদে? আমার আমার সত্যি সত্যি একটা জায়গা জুটেছে ম্যাডাম। আমাকে আর আশ্রয়ের জন্য কারোর দয়ার উপর নির্ভর করতে হবে না। আমায় আর কারোর বিরক্তির কারণ হয়েছে কোথাও থাকতে হবে না। রাজবন্তী, নিজেকে সামলাও। নাও জল খাও, তো জল খাও একটু। না না ম্যাডাম, আমি ঠিক আছে, আমার জল থাকবে না। আমি আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো ম্যাডাম। আপনি যে আমার কত বড় একটা উপকার করেছেন, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার কোনো উপকার করিনি, তুমি তোমার নিজের টার্নেই এই অ্যালটমেন্টটা পেয়েছো। আমি তো শুরুতেই তোমাকে বলেছিলাম যে 3 থেকে 6 মাসের মধ্যে তুমি হস্টেল পেয়ে যাবে, আর ঠিক সেরকমটাই হয়েছে। তুমি চাইলে কিন্তু আজই শিফট করতে পারো ওখানে। আমি আজই যাবো ম্যাডাম। ঠিক আছে, নাও এবার চোখ মুছে নাও। এখন ইমোশনাল হয়ে এসব নিয়ে কান্নাকাটি না করে পড়ায় মন দাও। বেশ অনেকগুলো দিন ক্লাস অ্যাটেন্ড না করে তুমি কিন্তু বাকিদের থেকে বেশ খানিকটা পিছিয়ে গেছো। তোমাকে সেগুলো খুব তাড়াতাড়ি মেকআপ করে নিতে হবে। বন্ধুদের কাছ থেকে সব নোটস নিয়ে নিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, নিয়েছি। গুড। এরপর যদি কোনো সাবজেক্ট বুঝতে অসুবিধা হয় তাহলে সেই সাবজেক্টের টিচারের সঙ্গে কথা বলে নেবে। আমার মনে হয় সবাই তোমাকে হেল্প করবেন। যাও এখন ক্লাসে যাও। আর হ্যাঁ, আর একটা কথা খুব ইম্পর্টেন্ট,
নিজের খেয়াল রাখা। এতদিন তুমি একটা ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে ছিলে, সেখানে একরকম পরিবেশ ছিল। এখন তুমি এখানে একা থাকবে, নিজের খাওয়া দাওয়ার দিকে কিন্তু নজর রাখবে। আর একটা কথা, হস্টেল লাইফের শুরুর দিকে কিন্তু ছেলেমেয়েরা অনেকটা স্বাধীনতা পেয়ে একেবারে ওভারওয়েলমড হয়ে পড়ে। নিজেকে খুব বড় মনে হয়, মনে হয় যে একা আছি, কোনো গার্জেন নেই, শাসন করার কেউ নেই, আমি যা খুশি করতে পারি, আমি তো অনেক বড়। তাই এরকম অনেক রকম অনুভূতি আসে মনের মধ্যে। এটা কিন্তু পরবর্তীতে তাদের অনেক ক্ষতির মুখে ফেলে দেয়। আমার তেমন কিছু হবে না ম্যাডাম, আমি কখনো আপনাকে হতাশ করবো না, এমন কিছু করবো না যাতে আপনার খারাপ লাগে। সেটা আমি জানি, কিন্তু তাও বলছি, হস্টেলে থাকা কিন্তু কেবলমাত্র স্বাধীনতা নয়, এটা একটা দায়িত্ব। নিজেকে তৈরি করার দায়িত্ব, নিজেকে ঠিক রাখার দায়িত্ব। এখানে তোমার উপর গার্জেনি করার কিন্তু কেউ থাকবে না, তাই এখানে তোমাকে নিজেকেই নিজের গার্জেন হতে হবে। কেউ হয়তো আড্ডা দিতে ডাকবে, কেউ হয়তো সিনেমা দেখতে যেতে বলবে, কেউ হয়তো নেশায় টানবে, কিন্তু তোমাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। মনে রাখবে, তোমার লড়াইটা কিন্তু খুব কঠিন, অন্যদের থেকে একটু বেশি কঠিন। কোনো রকম প্রলোভনে কিন্তু নিজেকে জড়াবে না, মনে থাকবে তো? থাকবে ম্যাডাম, সব মনে থাকবে আমার। যাও, ক্লাসে যাও।